হ্যালো ফ্রেন্ডস, পূজা ব্লগসে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ মকর সংক্রান্তি, তাই সর্বপ্রথমেই তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের নিয়ম হচ্ছে জোড়া ইলিশ ঘরে নিতে হয় আর সঙ্গে বেগুন মাছ, যা দিয়ে রান্না হবে। আর কুলোয় ছিল সিঁদুর, ধান, দুব্বা এগুলো। তো ঘরে এসে যেইখানে বাস্তু খুঁটি, সেই খুঁটিটার কাছে সে স্বস্তিক চিহ্নটা আঁকতে হবে। তো আমি প্রথমে এই স্বস্তিক চিহ্নটাই আঁকছিলাম। তারপর এই বাস্তু খুঁটির কাছে বসেই কাটতে হবে মাছটা। তো আমি কাটতে জানি না, সত্যি কথা বলে দিই। তো চেষ্টা করছি আজকে মাছ কাটার, প্রথমবার কাটছি, আমি কোনো দিনও আগে কাটিনি। তো যাই হোক, যেভাবে পারলাম কোনো রকম মানে ভেঙে চুরে মাছটা আমি কেটেছি। কী আর করবো, ইলিশ মাছ এমনিতেই নরম হয়, তোমরা সবাই জানো। আর নরম মাছ নাকি টেস্টি হয়, তবে খুব একটা নরম ছিল না মাছটা, মোটামুটি নরম ছিল। আমরা হচ্ছি পূর্ব বাংলার মানুষ, এক কথায় যাকে বলে পুরো বাঙাল। তো আমাদের নিয়মের শুরু আর শেষ যে কোথায় আমি খুঁজেই পাই না। এই মাছের আবার নিয়ম রয়েছে কাটার। তো মাছ যদি ছোট হয় খুব, তাহলে 3 পিসের মধ্যেই কাটতে হবে, মাঝারি হলে 5 পিস, আরে বড় হলে 7 পিস 9 পিস, এইভাবেই মাছ কাটতে হবে। মানে বিজোড় সংখ্যায় মাছটা কাটতে হবে। এই মাছ দুটো কাটার পর মাছের আঁশগুলি এই বাস্তু খুঁটির কাছেই নিবেদন করতে হবে এবং তারপর প্রণাম করতে হবে, এবং তারপর প্রণাম টনাম সারা হয়ে গেলে এই আঁশগুলি নিয়ে সব জলে বিসর্জন দিয়ে আসতে হবে। জলে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। তো বুঝতে পারছি না। যাক বাবা, অতি কষ্টে মাছ দুটো আমি কাটলাম। নিয়ম কানুন সব শেষ। আবার এটাও নিয়ম রয়েছে, মাছ যখন কাটতে হবে তখনই বেগুন দুটোও কাটতে হবে, পরে কাটা যাবে না। আর মাছ বেগুন কোনোটাই অতিরিক্ত হয়ে গেলে রেখে দেওয়া যাবে না। যতটা হয়েছে ততটাই আজকেই রান্না করতে হবে, তাও ফুটন্ত জলের মধ্যে। এই মাছ রান্না করারও আবার আলাদা নিয়ম রয়েছে। ফুটন্ত জলের মধ্যে মানে লবণ, হলুদ, তারপর লঙ্কা, জিরে, মানে সব মশলাপাতি, তেল টেল, এই সব ফুটন্ত জলের মধ্যেই দিতে হবে। বেগুন সব কিছু এই ফুটন্ত জলের মধ্যে দিয়েই মাছটা রান্না করতে হবে। কিন্তু ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভাবছি মাছ রান্না করলে কিরম হবে না হবে, সেটা তো আমি প্রথমে ভাবছি কিরকম হবে এটা খেতে, তা তো আমি বুঝতেই পারছিলাম না। পরে সত্যি মাছটা কি অসাধারণ হয়েছিল। পুকুরে ঢেলে দেবো, কি ঢেলে দেবো? ঠিকই তো বলেছি, বেগুন তো ডোবেনি, সেদ্ধ হবে তো, সেদ্ধ হবে নাকি বেগুন? কি সুন্দর কালার হয়েছে দেখো, জলের মধ্যে দিয়ে রান্না করেছি তারপরেও। আর সেন্টও এসছে কি মারাত্মক। এবারে লঙ্কা দিয়েছি।